ডিম হচ্ছে 2 কেজির ক্ষেত্রে হচ্ছে যাবে হচ্ছে একটা, হ্যাঁ 2 কেজির ক্ষেত্রে একটা। আর হচ্ছে আপনার ইয়াটা দেখি ডিম ইয়া ভালো না একটা ডিম আছে টোটালি না হাফ আছে। তো এটা অতিরিক্ত হয়েছে দিয়ে দিলে তারা আমাদের কাজে লেগে যাবে। মানে আমরা 3 কেজির ক্ষেত্রে একটা ব্যবহার করতে পারতাম, 2টা ব্যবহার করলে হতো, কিন্তু দেখা যাচ্ছে ডিম তো একটাই ব্যবহার করছি আর একটা হাফ ছিল ওইটা আমরা দিয়ে দিছি। বিস্কিটও সেম হচ্ছে 4 কেজি বানালে 2টা 10 টাকা, 2 কেজি বানালে 10 টাকার একটা বিস্কিট। কারণ আপনারা 2 কেজির একটা স্ট্যান্ডার্ড হিসাব করেন যে 2 কেজির ক্ষেত্রে একটা হচ্ছে বিস্কিট, একটা হচ্ছে ডিম। আপনারা এই ইস্যুতেই ব্যবহার করবেন। তারপরে আমরা দিলাম আপনি আমাদের 3 কেজি দিলেন না পানি? না না, আমাদের লোক বেশি, আমরা 3 কেজি বানাচ্ছি, কিন্তু আপনাদের জন্য স্ট্যান্ডার্ড রেসিপি হচ্ছে 2 কেজি, মানে 2 4 6 8 10। আপনি তো আমি দিছি 3 কেজি, আপনি ধরে নেন এখানে 2 কেজি। বুঝছি, 3 কেজি দিয়েছেন, লোকজন বেশি আছে। লোকজন বেশি যাবে না, 4 কেজির আবার বেশি হয়ে যাবে না। বুঝতে পারছি। আসলে 2 আসলে 2 হলে সবার জন্য সুবিধা। আমরা এখানে সাধারণত দোকানে যে ব্যবসার উদ্দেশ্যে করে তখন তো সেই 2 কেজি আর মেইনটেইন করে না, সে বরং আরো বেশি হলে বেশি রেসিপি দেওয়া থাকবে, সমস্যা নেই। অনুভব কি হরলিক্সের গুঁড়ো? হ্যাঁ হরলিক্স হচ্ছে আমরা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মালপোয়া। মালপোয়া হচ্ছে 1 টেবিল চামচ দিচ্ছি। হ্যাঁ হরলিক্স এক টেবিল চামচ, হ্যাঁ। আর এখানে আমরা দিব হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ড দিব প্রতি 2 কেজিতে 1 টেবিল চামচ, মানে 3 কেজিতে 1.5 টেবিল চামচ। হ্যাঁ 1 টেবিল চামচ 2 কেজিতে। কাস্টার্ড পাউডার, হ্যাঁ কাস্টার্ড পাউডার। আর কিছু কি আছে তাহলে কি এখানে আমরা ধরেন 1 গ্লাস পানিও দিলে কোনো সমস্যা নাই। এখানে 1 গ্লাস হচ্ছে 250 গ্রাম, আমরা 200 গ্রামের মতো পানি দিচ্ছি। জাস্ট এটাকে প্রপারলি একটু ব্লেন্ডার করার জন্য যেটুকু দরকার। রোদে আমরা প্রথমত হচ্ছে পাউডার দিয়ে দিচ্ছি প্রতি 1 কেজিতে 100 গ্রাম পরিমাণ। 1 কেজি পানিতে 100 গ্রাম। 1 কেজিতে 100 গ্রাম। দোকান করে দিলে আমি এটা পাবো। বস আমি আফিলাই দোকান দিয়ে ফেলেছি। না আমি আপনাদের এই লাইব্রেরি দেখছিলাম, সেখানে লাইভ করেছি। তারপর আমরা কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই সেম হচ্ছে প্রতি 1 কেজিতে 100 গ্রাম পরিমাণ। মানে পুরো দুধের সমানই হচ্ছে। হ্যাঁ সমান পরিমাণ। তো আমরা আরো একটু এক্সট্রা দিচ্ছি, ওটা আমাদের কম ছিল। সিক্রেট মশলা এটা আমরা অ্যাড করে দিব। আমাদের দুধটা অলমোস্ট ফুটে গেছে।
এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল কমা। তো চায়ের মধ্যে আমরা আমাদের সিক্রেট মশলা প্রথম দুধটা বসানোর পরে চুলা তো আমরা দুধটাকে প্রথম বসানোর পরে 10 মিনিটের মতো জাল করে দুধটাকে ফুটায় নিব প্রথম স্টেপ। সেটা হোক আমাদের পানি দিয়ে বানানো দুধ, হোক সেটা লিকুইড, যে দুধের হোক দুধটাকে আমরা 10 মিনিট সময় নিয়ে ফুটায় আনব পর্যন্ত। ফুটায় গেলে সেটা চুলার আঁচের মানে চুলার তাপমাত্রা আর দুধের পরিমাণের উপর ডিপেন্ড করে 10 মিনিটের জায়গায় 15 মিনিটও লাগতে পারে, আবার 8 মিনিটও হয়ে যেতে পারে। তো এখন দুধটা ফুটে যাওয়ার পরে আমাদের যে সিক্রেট মশলা আছে এটা আমরা ধীরে ধীরে ঢেলে দিব আর নাড়া দিব এইভাবে। এখন নাড়া দিয়ে আমরা আরেকবার ফোটা পর্যন্ত ওয়েট করবো। দুধটা আরেকবার ফুটে যাবে, এখন হয়তো 2-4 মিনিট হয়তো ফুটে যাবে। ফুটে গেলে তখন আমরা চুলাটাকে মিডিয়াম করে আরো 10-15 মিনিটের মতো জাল করবো। জাল করতে করতে 20-25 মিনিট হবে। তারপরে আমরা চুলাটা